হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর দেখো, আমি সকাল সকাল উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, গোটা ঘর পরিষ্কার হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার ছিল, দরজা মুছে দিয়েছি। আর বাইরে এসে দেখো, বাইরেও আমার সমস্ত কাজ হয়ে গেছে, মোছাও হয়ে গেছে, কাকিমায়েরও হয়ে গেছে। তো আজকের অবস্থাটা, আকাশের অবস্থা ভালো নেই, দেখতে পাচ্ছ একটু মেঘলা মেঘলা ছিল সারাদিনে, যে অথচ সারাদিনে বৃষ্টি পড়েছিল। আর এই যে দেখো, আমি বোতলে জল এনে রেখেছি, কারণ বারবার যেতে ভালো লাগে না কলে। আর ঘরেও চলে এসেছি। তো ঘরে তোমাদের দাদাভাই শুয়ে আছে, ফ্যান চলছে, সকাল হয়ে গেছে, তবুও ঠান্ডা লাগে, তবুও ফ্যান চালিয়ে শুয়ে থাকে। যাই হোক, তো চলো, আমার শ্বশুর শাশুড়ি মাঠে চলে গেছে। আর আমি ফ্রিজ থেকে একটা আম বের করেছি। আমটা পাকা ছিল, মানে হালকা কাঁচা ছিল। আমি ভাবলাম ফ্রিজে রাখলে নষ্ট হবে না, সেজন্য রেখে দিচ্ছি। ফ্রিজে পেকে গেছে। তো চলো, আমি এখন কটা খাবার খাবো, তারপর তুলে দিব। তো প্রথমে আমি জ্বালানি নিয়ে আসি। আমাদের তো জ্বালানি দিয়ে জাল দিতে হয়, গোবরের ঘুঁটে বানানো হয়, সেগুলো দিয়ে আমি রান্না করি। তো এই যে দেখো, নিয়ে চলে আসলাম। তারপরে এই যে দেখো, আমি বসে পড়েছি। মুড়ি আম নিয়ে আমি টিফিন করব, তারপর সবাই আসলে সবাইকে খেতে দেব। তো চলো, আমি খেতে থাকি। আর খেতে খেতে তোমাদের কথা বলি। বন্ধুরা, আমাকে অবশ্যই সাপোর্ট করবে। জানি আমি খুব বড় একটি ক্রিয়েটার নয়, বা আমি আমার ভিডিও তোমাদের নাও ভালো লাগতে পারে। তবু ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও। ভিডিওটা প্লিজ সবাই দেখো, একটু সাপোর্ট করো। আর দেখো, আমি চা করব বলে আদাটা থেতো করে নিলাম শিলনোড়ায়। তারপর উনানটা এখন ধরানোর পালা। তো চলো, একটু নার্ভাস লাগছে, যেহেতু আমি ভিডিও অনেক দিন পর দিচ্ছি, সেরকম আর দেওয়া হয় না। তো এই যে দেখো, আমি উনানটা ধরিয়েও দিয়েছি। তো চলো দেখি কতক্ষণে জলটা ফুটে। আর এই যে দেখো, বলতে বলতে জলটা ফুটে গেল। জলের মধ্যে এখন চা পাতা চিনি দিলাম। আর কি বলো তো, গরমের দিন এখন। আর আমাদের তো চা খাওয়ার অভ্যেস আছে, তাই সকাল সকাল চাটা করে নিলাম। চা করে ফ্ল্যাক্সিড আর রেখে দিব। তারপর আমি এই যে দেখো, কটা সবজি নিয়েছি, সেগুলো কাটলাম। কাটা হয়ে গেল, এখন ধুয়ে নিয়ে আসার পালা। তো এই যে উচ্ছে ভাজা করব, আর পুঁই ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করব। তো যে দেখো, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তাই আমি দেখাচ্ছি তোমাদের, কিন্তু কোনো কিছুতে দেখাতে পারছি না। চলো, এই যে আমার শ্বশুর শাশুড়ি চলে এসছে গরু বাঁধে। আমাদের এক গোয়াল গরু আছে, গরুটা বেঁধে চলে এসছে। এক গোয়াল বলতে তোমার 4টে মতো আছে, তো ওতেই গোয়াল ভরে যায় আমাদের। তো ওনারা চলে এসছে, এখন খেতে বসছে চা। ওনারাও মুড়ি আর আম খাচ্ছে। তো ওনারা খেতে থাকুক, ততক্ষণ আমি ঘরটা একটু গুছিয়ে নিলাম। তারপর খুবই গরম লাগছিলো, তাই ঘামটা মুছে নিলাম একটু। আর ওইটা একটু বেশি গরম, আমাদের বাড়িতে সবাই দেখেছো বলতে শর্টে দেখেছো। তো চলো, বেশি বেলা হয়ে গেলে রান্না করে থাকা যায় না। তো আমার ঝটপট রান্না হয়ে গেছে, এখন সব তরকারি হয়ে গেছে, এখন ভাতটা বাকি আছে। তো ভাতটা আমি তুলে দিয়েছি। ভাতটা তুলে দিয়ে এখন আমি টুকিটাকি যেগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো তারপর আমি চলে আসলাম। কিছু বাসন টাসন ছিল, এখন তো ভাত হচ্ছে, জল তুলে দিয়ে এসছি, গরম হলে চাল ছাড়বো। তো ততক্ষণে আমি এই কটা বাসন আছে সেগুলো আমি ধুয়ে নেব। আর আমরা কিন্তু ছাই দিয়ে মাজি। হ্যাঁ, আমরা গ্রামে কি বলো তো, আমাদের মনে হয় সাবানের থেকে ছাইয়ে বেশি বাসন
মানে পরিষ্কার হয়। তো আমার মাজা হয়ে গেছে, এখন আমি সব কটাকে ধুয়ে নিই। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর বাইরে ভীষণ রোদও করছে, আর বারবার মোবাইলটা মানে মোবাইলের ক্যামেরা কলের কাছে নিয়ে গেছি, সেটা অনেকটাই মানে কষ্টকর হয়ে যায়, অনেক সময় ভয়ও লাগে জল টলও না পড়ে যায়। তারপর দেখো আমি ক্যামেরাটা ঠিক করে ভালো মতো রেখে আবার আমার মতো আমি কাজ করতে লাগলাম। তো বাসন টাসন মাজার পর তো হাত সাবান দিয়ে না ধুলে হয় না, অনেক সময় কি হয় তেল তেলানি ভাবটা থেকে যায়। তো চলো দেখতে থাকো। এই গরমের মধ্যে মনে হয় রান্না বান্না করে ঘরে মানে শুয়ে বসে থাকি, কিন্তু কি করব সেটা হয় না। অনেক সময় কলেজেরও প্রেশার পড়ে যায়, আর বাড়িতেও বসে থাকলেও হয় না। তো এই যে দেখো বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি, এখন কলেজে যাব। কলেজ থেকে ফোন করেছিল, আমাদের এক্সাম আছে সামনে, তো আমাদের তো যেতে হবে। তো চলো, তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, তাই আমি একটু বাইরে এলাম। তারপর আমার বরও চলে এসছে, আমার বরকে বললাম দিয়ে আসতে। তো আমার বর, এই যে দেখো আমার বর আমাকে এখন কলেজে মানে পৌঁছতে যাচ্ছে আর কি। তো চলো তোমাদের আজকে আমি আমার কলেজটা দেখাবো। এই যে আমাদের কলেজ দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের কলেজ, আর কলেজটার নাম হচ্ছে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। তো এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুরে তোমার শুনেছ হয়তো অনেকে, দক্ষিণ দিনাজপুরে একটা বিশাল বড় মানে মেলা হয়, বড়লা মেলা। সেই বড়লার কাছে হচ্ছে আমাদের এই কলেজটা। আমি কলেজে ঢুকেও গেছি, আর কলেজের সামনে এসে দেখো গাড়ি দাঁড় করানো আছে। কারণ কি এই ভোটের জন্য সিআরপিএফ মানে এসছে, তো ফোর্স এসেছে বাইরে থেকে, তো তারা এইখানটাতে কলেজে আছে। এখনও হয়তো গণ্ডগোলের সম্ভাবনা আছে, সেহেতু মানে আছেন ওনারা, এটাই তো বলছে। আর এই যে দেখো এটা আমাদের প্রিন্সিপালের ঘর, আর এই যে এখন আমি যাচ্ছি কলেজের মানে রুমের দিকে। এগুলোতে আমাদের ক্লাস হয়, এই যে যেগুলো এখন দেখতে পাচ্ছ এগুলো, কিন্তু এখন ওনারা আছে তাই আর এগুলোতে হচ্ছে না আমাদের সেই এটা হচ্ছে আমাদের অফিস রুম নিচে, আর ওপরে বিএডের যে রুমগুলো আছে ক্লাসগুলো, সেগুলোতে এখন আমরা ক্লাস করি। যেহেতু এখানে আমরা ক্লাস করতে পারবো না কারণ ওনারা আছে। তো চলো আমি বিল্ডিংয়ের দিকে যাই আর একটু ঘুরে দেখাই তোমাদের। এই যে দেখো এটা হচ্ছে আমাদের বিএডের যে এটা বিল্ডিংটা বললাম সেইটার পেছনে আছে, অত আমি দেখালাম না। আর এই যে দেখো আমি চলে এসেছি অফিস রুমের দিকে। তো এইটা আমাদের অফিস রুম, টিচার্স রুম। তো তারপর ক্লাস করে আজকে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ যেহেতু স্টুডেন্ট এখন কম, কেউ আসছে না, এনাদের জন্য অনেকের মানে আসছে না। কেউ ভাবছে কলেজ বন্ধ আছে এনাদের দেখে, মানে এনারা আছে তো সিআরপিএফের যে ফোর্সগুলো। তো এই যে আমরা বেরিয়ে গেলাম, আর বৃষ্টিওটা ঝমঝম করে পড়তে শুরু করলো। তো কী করবো বেচারা, আমরা এখানে বসে অনেকক্ষণ এখানে বসেছিলাম, সে অসহ্য লেগে গেল। বাড়ি যাওয়ার জন্য যদি কোথাও বেরো আর এরকম যদি বৃষ্টি হয়, তাহলে তোমাদের কি ভাল লাগে? আমার তো একদম ভাল লাগছিল না। তারপর দেখো বান্ধবীরা ছবি তুলছে, বলছে ভীষণ ভালো লাগছে, একটু ছবি তুলে। আকাশের অবস্থা সেই টাইমে মানে ভীষণ সুন্দর ছিল। তারপর দেখো আমি রাস্তাটা তো দেখিয়ে দিলাম, রাস্তাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বাড়িতে চলে এসেছি। বাড়িতে তো প্রচণ্ড বৃষ্টি, এখনও নাম নেই। আর আমার শাশুড়ি খেতে বসছে, শ্বশুর দাঁড়িয়ে আছে। তো চলো এই যে দেখো আবার চলে আসলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে, আকাশের অবস্থা নীল। আর এই যে আমি ক্যামেরা নিয়ে এখন চলে এসেছি পাগলের মতো। আমার শ্বশুর শাশুড়ি মানে
শ্বশুর শাশুড়ির থেকে আমি লুকিয়ে এই ভিডিওটা করি, কারণ ওনারা দেখলে গ্রামের মানে মানুষ তো একটু অনেকে পছন্দ করে না, সেই জন্য ওনাদের সামনে আমার সেরকম ক্যামেরা করি না। তো এই যে আমি চা করতে চলে এলাম, এই যে চা হয়ে গেছে। এখন 3 কাপে চা ঢালবো, যেহেতু আমার বর দোকানে থাকে, উনি তো এখন খাবেন না, সেই জন্য আমাদের 3 জনের জন্য দুধ চা করলাম। এখন আমার শ্বশুর শাশুড়ির আমি দুধ চা খাবো। দুধ চা খেতে খেতে আমি ভাতটা তুলে দিব, ভাত হবে। আর তরকারি তো করতে হবে না, আমার শাশুড়ি স্কুলে রান্না করতে যায়, সেখান থেকে মানে নিয়ে আসে, ওইটাই খাওয়া হয় রাতের বেলা করে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। তোমরা তো দেখতে পেলে আমি সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে হচ্ছে 7টা নয়, 9টার মতো বাজে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো হয়তো সকাল, কিন্তু আমরা গ্রামে থাকি, তো গ্রামের সবাই সকাল সকাল শুয়ে পড়ে, কারণ সবাই মাঠে মাঠে কাজ করে। তো চলো, আমিও ভিডিওটা বাড়াচ্ছি না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো।